পাথরের যুগ কাকে বলে? পুরনো পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের পার্থক্য কোথায় ছিল? পাঠ্যবই পৃষ্ঠা ১৯ তমলুক হ্যামিল্টন হাই স্কুল। যে লক্ষ লক্ষ বছর সময়কাল, খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ৮,০০০ বছর পর্যন্ত আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাত, সেই সময়কালকে পাথরের যুগ বলা হয়। পাথরের যুগের তিনটি ভাগ ছিল: পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের পার্থক্যটি হল নিম্নরূপ। ১. সময়কাল। নতুন পাথরের যুগের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব ৮,০০০ থেকে খ্রিস্টপূর্ব ৪,০০০ বছর। অন্যদিকে পুরনো পাথরের যুগের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর। ২. বিশেষত্ব: হাতল লাগানো মসৃণ ও ধারালো হাতিয়ারের ব্যবহার, কৃষি কৌশলের উদ্ভাবন, চাকার আবিষ্কার, যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন, এই সবই ছিল নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য। আবার ঘুরে ঘুরে খাবার জোগাড়, দুই দিক ধারালো বড় পাথরের অস্ত্র ব্যবহার, পোশাক হিসেবে পশুর চামড়া এবং ব্যবহার সামগ্রী হিসেবে পশুর হাড় ব্যবহার, এই সবই ছিল পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য। ২. আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? পাঠ্যবই পৃষ্ঠা ২০ শিলিগুড়ি বর্দাকান্ত বিদ্যাপীঠ, সিঙ্গুর মহামায়া হাই স্কুল। আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের পরিবর্তন। ১. জীবনযাপনগত। আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছিল তা হল: ১. শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষকে প্রথম দিকে প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট পেতে হতো। পরে আগুনের ব্যবহার শুরু হলে মানুষ আগুন জ্বেলে প্রচণ্ড শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে শিখেছিল। ২. আত্মরক্ষা। আদিম মানুষ বন্যজন্তুর হঠাৎ আক্রমণে মারা যেত। তারা দেখেছিল আগুনকে বন্যজন্তুরা ভয় পায়, তাই রাত্রে গুহার মুখে তারা আগুন জ্বালিয়ে রাখত। এভাবে বন্যজন্তুর হঠাৎ আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে শিখেছিল। ৩. খাবার অভ্যাস পরিবর্তন। আগুনের ব্যবহার শুরু হলে আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে যায়। কাঁচা খাওয়ার বদলে তারা খাবার আগুনে ঝলসে খেতে শুরু করে। ২. দৈহিক ঝলসানো। নরম মাংস খেতে আদিম মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগত। তাই তাদের চোয়াল সরু হয়ে এল, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল।